ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 আর আমরা চলে যাচ্ছি ঋষিকেশে। তো আমাদের জার্নি এখন স্টার্ট হচ্ছে। এই হোটেল থেকে এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 9টা। প্রত্যেক দিনের মতো সকালে বেরিয়ে আগে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এই দেখো আমরা সবাই কতটা এক্সাইটেড আর আমরা কেমন সাজগোজ করে নিয়েছি। এবার এগিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। বাসে উঠে নিজেদের সিটে বসে পড়লাম আর আমরা প্রথমে যাচ্ছি হরিদ্বারের একটা প্রাচীন মন্দিরে। পৌঁছে গেছি হরিদ্বারের প্রাচীনতম স্থান কঙ্কাল মন্দিরে। এই জায়গাটা হরিদ্বার থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। মা গঙ্গার এই শান্ত প্রবাহ অর্থাৎ শান্ত রূপ জায়গাটার শোভা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। কাঙ্খালের ইতিহাস ভগবান শিবের সাথেই যুক্ত। পৌরাণিক বিশ্বাস অনুসারে কাঙ্খাল হল মহাদেবের শ্বশুরালয়। এই স্থানে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের সাথে মাতা সতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই মন্দিরের ভক্তরা মহাশিবরাত্রির দিন মধু বেলপত্র সহযোগে গঙ্গাজল দিয়ে জলাভিষেক করেন মহাদেবের। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দক্ষেশ্বর মহাদেব মন্দির। হিন্দু পুরাণ অনুসারে মন্দিরটি অবস্থিত যেখানে শিবের প্রথম স্ত্রী মাতা সতীর পিতা রাজা প্রজাপতি দক্ষ শিবকে আমন্ত্রণ না করেই যজ্ঞ করেছিলেন এবং জামাতা শিবকে যথেচ্ছ অপমান করেন, যা মাতা সতী সহ্য করতে না পেরে সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়েছিলেন। এখানেই শিব বীরভদ্রকে দক্ষের শিরচ্ছেদ করতে পাঠান, কিন্তু দেবতা ও ঋষিরা শিবের কাছে দক্ষের জীবন পুনরুদ্ধারের জন্য অনুরোধ করেন। তখন বাবা শিব তার মৃতদেহের ওপর ছাগলের মাথা রেখে দক্ষের জীবন ফিরিয়ে দেন। এই ঘটনার স্মরণেই এখানে নির্মিত হয়েছে দক্ষেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির ঘুরে আমরা বাসে ফিরে আসি এবং রওনা দিচ্ছি ঋষিকেশের পথে। ঋষিকেশ পৌঁছে গেছি, এবার বাস থেকে নেমে ঋষিকেশ এক্সপ্লোর করা হবে এবং ঋষিকেশ ঘুরবো। ঋষিকেশ শহরে ঢুকে একটা বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়ি। আর দেখো ঋষিকেশ শহরের দেওয়ালে আমাদের পুরাণের কত ছবি আঁকা, যা আমাদের সংস্কৃতিকে পুরো বিশ্বের সামনে তুলে ধরছে। খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর। সত্যি বলতে ঋষিকেশ ট্রিপ কিন্তু একদিনে কভার হয় না। আমি আগেরবারও এসেছিলাম, সেবারেও জাস্ট একটা ট্রিপের শেষে একবার ঋষিকেশ ঘুরে গেছিলাম। আর এবারেও কিন্তু হরিদ্বারে স্টে করছি। এভাবে ঋষিকেশ এক্সপ্লোর করা যায় না, এখানে স্টে করতে হবে মিনিমাম 1 নাইট 2 ডেজ। যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রামঝুলা। এই জায়গাটা থেকে মা গঙ্গার দারুণ ভিউ পাওয়া যায়। এবার লাখ লাখ মানুষের ভিড়ে হেঁটে চলেছি রামঝুলা দিয়ে। গঙ্গার এপারে পৌঁছে গেছি। এখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে রামঝুলার। তবে বড্ড খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চ সেরে নেওয়া যাক বরং। এখানে এই চটিওয়ালা রেস্টুরেন্টগুলো খুব ফেমাস। আমরা লাঞ্চ করতে গেলাম দর্পণ রেস্টুরেন্টে। চলে এসেছি ঋষিকেশে লাঞ্চ করতে। রামঝুলাতে তো প্রচণ্ড ভিড়, একটাও ফটো নিতে পারলাম না ঠিকঠাক করে। তো অনেক দুপুর হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, তাই লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে। আপাতত লাঞ্চ অর্ডার করে বসে পড়েছি আমি, দিদিভাই রিজু একদিকে মা বাবা বড় মাসি। আরে দেখো, দেখতে দেখতে কিন্তু আমাদের অর্ডার করা ভেজ থালিও চলে এসেছে। এখানে 6 জনের 6টা থালি আর আমরা 6টা সিটেরই একটা টেবিলে বসে পড়েছি। আমাদের থালিতে রয়েছে প্লেন রাইস, ডাল, আর এটা হচ্ছে আলুর একটা সবজি, শুধুই আলু ছিল এতে। আর এখানে হচ্ছে কপি আলু মটর দিয়ে তরকারি আর আচার। এত ঝাল এদের খাবারে যে আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমার কি পরিমাণ ঝাল লেগেছে। এত ঝাল এখানকার খাবার দাবার যে এখন আমাদের মিষ্টি অভিযানে বেরোতে হবে, মিষ্টি খুঁজতে যেতে হবে। প্রচণ্ড ঝাল, খেতে পাচ্ছি না। মিষ্টি তো সেরকম কিছু পেলাম না, তাই ফ্রুটি দিয়েই ঝাল কমিয়ে আমরা আশেপাশে মার্কেটে হাঁটছি এখন। আমি দিদিভাই আর রিজু একটা ঘাটে এসেছি ঋষিকেশের, একটু ফটোগ্রাফি করছি। এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। মা বাবা বড় মাসি ঘাট বরাবর কিছু মন্দির ভিজিট করতে গেল আর আমরা এখন এখানে ফটোগ্রাফি করছি। আর যতই রোদ আর গরম লাগুক, ঋষিকেশের এই গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর ভিউ চারদিকে, দেখো শুধু। অনেক ফটোগ্রাফি করে আমরা এখন নৌকা বিহার করতে যাচ্ছি। আর যেতে গিয়ে কিউট বাছুরটার সাথেও দেখা হয়ে গেল। আর এবারে আমরা নৌকা টিকিট কেটে নিয়েছি। আর এই দেখো নৌকার টিকিট, যেটার 1 ওয়ে কিন্তু 40 রুপিস অনলি। আর আমরা উঠে পড়েছি নৌকাতেও। সূর্য অস্ত যাওয়ার সময় এখন। ঋষিকেশের গঙ্গা সূর্যাস্ত সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। স্টে টিউনড ফর মোর আপডেটস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু জয়েন দ্য স্পিরিচুয়াল জার্নি উইথ মি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।